মুজিব সেনা, ভাই করি না বুলেট বোমা, ভাই করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই মুজিব সেনা, ভাই করি না বুলেট বোমা, ভাই করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। শেখ হাসিনা আসবে, আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। থানা আমলে, বাংলাদেশের বলে নেতা আমাদের এই 16 বছরের ফ্যাসিজমের পতন ঘটেছে। মাত্র 8 মাসের মাথায় ওরা আবার ওদের অস্তিত্ব জানান দেবার চায়। আমরা বলতে চাই, অস্তিত্ব জানান দেবার চেষ্টা করবেন না। পুলিশ প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিস্টদের দোসরেরা অবস্থান করছে। থানার নাম উল্লেখ করতে চাই না। খুলনার পুলিশ কমিশনার সাহেব যে সমস্ত থানা এলাকায় মিছিল হয়েছে, ওই সমস্ত থানা এলাকার ওসি দারোগাদেরকে অপসারণ করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোথাও মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবে না। এটি আমাদের স্বার্থবা। আমাদের নেতা কর্মীরা সারাদিন রাত অতন্ত্র প্রহরীর মতো সারা খুলনা শহর, খুলনা জেলায় পাহারারত আছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হন, আপনারাও কিন্তু রেহাই পাবেন না। ওদের মতো আপনাদেরও পরিণতি হবে। আপনারা যদি আপনাদের দায়িত্ব এবং কর্তব্য অবহেলা করেন, আগামী দিনে আপনাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে ধরব, থানা ঘেরাও করব। এই অপশক্তিকে কোন অবস্থাতেই বাংলাদেশের মাটিতে অবস্থান করতে দেওয়া চলবে না। খুলনার মানুষ সংগঠন আওয়ামী লীগের খুলনায় ঝটিকা মিছিল ও প্রশাসনের নীরব ভূমিকা প্রতিবাদে প্রেস ব্রিফিং জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুলনার পক্ষ থেকে সকাল 7টা থেকে এই পর্যন্ত খুলনার বিভিন্ন স্থানে 4 জায়গায় আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষক আমাদের যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ঝটিকা মিছিল করেছে। তার প্রতিবাদে আমাদের পক্ষ থেকে বিভিন্ন আপনাদের সামনে পেশ করছি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করেছে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করা 8 মাসের মধ্যে এই সন্ত্রাসী সংগঠনের দেশব্যাপী সিরিজ কর্মসূচি জুলাই পরবর্তী বাংলাদেশের অস্তিত্বে বারবার আঘাত হানার অপচেষ্টা বলে আমরা মনে করছি। ছাত্র জনতা এই অপচেষ্টার এবার কঠোরভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এবং নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ এবং নিন্দনীয়। এটি শুধু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। আমরা আরো স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্র শেখ বাড়িকে গুড়িয়ে দিতে খুলনাবাসী বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি। আমরা যদি বাংলাদেশের বুকে আবারও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তৎপরতা লক্ষ্য করি, তাহলে দেশের মাটিতে ছাত্র জনতা আবার জুলাই ফিরিয়ে আনবে, যার সূচনা হবে খুলনা থেকে। আমরা খুলনার প্রশাসনের নিরাপত্তার যথাযথ ব্যাখ্যা দাবি করছি। একই সাথে আমরা দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল এবং দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাই,
মতপার্থক্য ভুলে জাতির বৃহত্তর স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান গড়ে তুলতে হবে। এদের দাবি কি ছিল? অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু তথ্য আমি জানি না এই তোমাদের সাথে কারা কারা ছিল? সব জানে, ও সব জানে। সব কাগজ তো পাওয়া গেছে, তো ডকুমেন্ট হ্যাঁ ভিডিও আছে, ভিডিও আছে। আর অস্ত্র কার কার কাছে ছিল? এই তোমাদের কাছে তো এই মোটরসাইকেলে হেলমেট বাহিনীর কাছে অস্ত্র দেখা গেছে। সে মোটরসাইকেল বাহিনী কোথায়? মোটরসাইকেল বাহিনীর কাছে অস্ত্র ছিল, সে মোটরসাইকেল বাহিনী কোথায়? রাস্তার পরে এই দেখান সকালে